আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং মুখরোচক একটি ভর্তার রেসিপি। শিম আর আলু দিয়ে মিক্স ভর্তা বানিয়ে দেখাবো আজকে। শিম ভর্তা বা আলু ভর্তা কিন্তু খাওয়াই হয়ে থাকে, তবে শিম আর আলু একসাথে করে মিক্স ভর্তা বানালে কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়ে যায়। আর এই ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরও প্রয়োজন হয় না। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণে শিম আর নিয়েছি 200 গ্রাম পরিমাণে আলু। তো এইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার আগে আমি শিমগুলোকে একটু কেটে নিচ্ছি। শিমগুলোকে কেটে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু ধুয়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা আমি আলাদা চুলায় দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। আর এদিকে অল্প পানিতে আমি শিমগুলোকে আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর শিমটার মধ্যে পানি এমনভাবে দিতে হবে যেন পানিটা শুকিয়ে যায় আর শিমটাও পোড়া লেগে না যায় তেমনভাবে। মানে আলুটা যেমন আমরা পানি থেকে সেদ্ধ হওয়ার পরে ছেঁকে আলুগুলোকে তুলে নেব তেমন হবে না, শিমের মধ্যে পানিটা যেন একদম ভালো মতো শুকিয়ে যায় সেভাবে আমি পানিটা দিয়েছিলাম। আর এই জন্য কিন্তু শিম আর আলু একসাথে আমি সেদ্ধ হতে দেইনি। তো শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম পানি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 14 থেকে 15টি শুকনো মরিচ। তো এই মরিচগুলোকে এখন একটু এই তেলের মধ্যে টেলে নিতে হবে বা একটু ভেজে নিতে হবে। তো একটু ভেজে নিচ্ছি মুচমুচে করে। এই ভর্তাটা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো সেজন্য শুকনো মরিচটা ভেজে নিলাম। মরিচগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, সব কিছু কিন্তু রেডি আছে। পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। সেজন্য প্রথমেই এই মরিচের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মানে ভর্তায় যে লবণটা আমি দিতাম সেটা আমি এখানেই কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এই লবণের সাথে মরিচটাকে ভালো মতো ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলে কিন্তু মরিচটা একটু তাড়াতাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তো সেজন্যই এই বুদ্ধি করেছি। একটু লবণ আমি মরিচের সাথে দিয়ে দিয়েছি। একটু ভালো করে আমি মাখিয়ে নিলাম বা একটু ভেঙে নিলাম, গুঁড়ো করে নিলাম মরিচটাকে। তো এটা হয়ে গেছে, আমি একটা পাশে রেখে দিচ্ছি। এবার একটা বড় ধরনের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, নিয়ে একটু এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি ভর্তাটা বানাবো তাই এই পাত্রটা একটু বড় নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে এভাবে করে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। চাইলে পটেটো ম্যাশার দিয়েও করে নিতে পারেন। তো আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি শিমগুলোকে। তো সেদ্ধ করে রাখা শিমগুলো এখানে নিয়ে নিলাম, নিয়ে এগুলোকেও আমি ভালো মতো একটু ম্যাশ করে নিচ্ছি বা একটু ভেঙে নিচ্ছি আর কি। শিমটা হবে আধ ভাঙা টাইপের। আলু আর শিম একসাথে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, দেখুন ভাঙতে ভাঙতে একসাথে করে দিচ্ছি এগুলোকে। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা পাশে একটু চাপিয়ে রাখবো আমি। এবার বাকি যে উপকরণগুলো সেগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি একটা পাশে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি নিয়েছি পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজটা দিলে কিন্তু ভালো লাগে খেতে, আর কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই শুকনো মরিচ। তো বেশি অর্ধেকটাই দিয়ে দিলাম, একটুখানি আছে, বেশি ঝাল হয়ে যায় যদি, তো সেই হিসেবে আমি পুরোটা এখন দিলাম না, প্রয়োজন হলে পরে দিয়ে দেবো। আর লবণটা কিন্তু এখনই আমি দিচ্ছি না, যেহেতু আমি মরিচ গুঁড়ো করার সময় লবণ দিয়েছিলাম, তো সেজন্য লবণটা চেক করে দেখে তারপরে কিন্তু দিতে হবে, তো সেজন্য এখনই দিচ্ছি না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 চা চামচ পরিমাণে। যেহেতু ভর্তা বানাচ্ছি একটু সর্ষের তেল তো দিতেই হবে। তো একসাথে আমি সব কিছু ভালো মতো কচলে মাখিয়ে নিচ্ছি। যেই কাঁচা পেঁয়াজটা দিলাম আমি, সেটা একটু ভালো মতো কচলে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি শিম আর আলুর সাথে সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই যে ভর্তাটা হচ্ছে, এই ভর্তাটা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, কারণ এখানে যেই উপকরণগুলো ব্যবহার করা হলো সব কিছুই কিন্তু মুখরোচক। আর এগুলোর সমন্বয়ে ভর্তাটা বানালে এমনিতেই মজাদার হয়, তার উপর আবার হাতে মাখা এই ভর্তাটা, তো সেই জন্য কিন্তু এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায়। কথা বলতে বলতে আমি ভালো মতো একটু মাখিয়ে নিলাম আর এক ফাঁকে একটু টেস্ট করে দেখে নিয়েছি। দেখে যে না, আরও একটু লবণ প্রয়োজন, তো সেজন্য আরও একটু লবণ আমি এখানে দিয়ে লবণের ব্যালেন্সটা ঠিক করে নিলাম। একসাথে সব কিছু ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই ভর্তাটা রেডি হয়ে যাবে। ভর্তাটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। তো
তো এই তো খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটি ভর্তার রেসিপি, আর সেটি হচ্ছে শিম আলুর মিক্স ভর্তা। এই ভর্তাটা যদি এইভাবে বানিয়ে খেয়ে না থাকেন তাহলে বলবো একদিন একটু বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে এবং এর স্বাদ মুখে লেগে থাকার মতো। গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না যদি এই ভর্তাটা আপনি বানিয়ে নেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মুখরোচক এবং চটপটা টাইপের একটা ভর্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মূলত যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝালপ্রেমী, তাদের জন্য। কারণ আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচামরিচের ভর্তা। ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এর সাথে থাকবে আবার একটু লেবুর রস। বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হবে এই ভর্তাটি। খুব সহজে কীভাবে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক, আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন। ভর্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি রসুন। তো কাঁচামরিচ আছে এখানে 100 গ্রাম পরিমাণে, আর রসুন নিয়েছি 1/3 কাপ পরিমাণে। আর আমি ছোট রসুনটা এখানে ব্যবহার করছি, আপনি চাইলে বড়টাও নিতে পারেন। তো রসুনের খোসাটাকে ছাড়িয়ে রেখেছি, আর মরিচটাকেও কিন্তু আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো ভর্তা বানানোর জন্য যেহেতু মরিচটাকে প্রথমে ভেজে নিতে হবে, তো সেই জন্য কিন্তু এভাবে করে গোড়ার অংশটা একটু করে কাট লাগিয়ে দিতে হবে, কারণ ভাজার সময় কিন্তু কাঁচামরিচ খুব বেশি ফুটতে শুরু করে। তো সেই জন্য কিন্তু একটু কাট লাগিয়ে দিতে হবে। সবগুলো মরিচ আমি এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। আর এই মরিচগুলো কিন্তু খুব বেশি, মানে অনেক বেশি ঝাল না, এটা ঝাল তবে অনেক বেশি না। আর এই দেখেন সবগুলো মরিচ কিন্তু আমি একইভাবে কাট লাগিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এবার প্রথমে আমি 2 মিনিটের মতো এটাকে ভাজবো। আর এই মরিচটা কিন্তু ভেজেই এটাকে সেদ্ধ করতে হবে। যদি মনে করেন যে এটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটু সামান্য পানি দিয়ে দিবেন, সেটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ওই ভাজা ফ্লেভারটা থাকবে না, ওটা কিন্তু সেদ্ধ একটা ফ্লেভার চলে আসবে। তো সেই জন্য কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না। ধীরে ধীরে এটাকে ভাজতে হবে, চুলার আঁচটা কমিয়ে রেখে। সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো। তো 2 মিনিটের মতো ভাজার পরে দেখবেন যে একটু হালকা হালকা দাগ লেগে গেছে, ওই যে দেখেন, মানে এটা সেদ্ধ হতে শুরু করে দেবে। তখন এইভাবে করে একটু মেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রথমে আমি 3 মিনিটের মতো এটাকে রাখলাম, তারপর ঢাকনাটা তুলে আমি আবার একটু উলটপালট করে দিচ্ছি, মানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে। আর এই সময় কিন্তু একটু ঝাঁঝ লাগবে, তাই এটা একটু ঢেকে দেওয়া প্রয়োজন। ঢেকে দিলে ঝাঁঝটাও কম লাগবে, আবার এটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন আরও 3 মিনিট রেখেছি, মানে ঢেকে আমি এটাকে ভেজেছি 6 মিনিট। দুইবারে যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম 6 মিনিট, আর এমনিতে ভেজেছি আমি 2 মিনিটের মতো। তো এটা কিন্তু হয়ে গেছে, দেখেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মরিচটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের মরিচটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একই প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি সে যে রসুন রেখেছিলাম, সেটা আমি এখানে নিয়ে নিলাম। আর আমি যেহেতু মানে ছোটো যে রসুনটা সেটা নিয়েছি, তো সেজন্য আর কাটিনি। আপনি বড় রসুন যদি ব্যবহার করেন একটু কুচি করে কেটে নিতে পারেন। তো রসুনটাকে একইভাবে আমি এখন ভেজে নেব, আর এখানে এখন কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে এটাকে আমি সেদ্ধ করে নিলাম একটু। আর অবশ্যই কয়েকবার করে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রসুনটা আমাদের একদম ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। রসুনটাকেও নামিয়ে নিয়েছি। তো এখানে ভাজা রসুন, ভাজা মরিচ আছে, এখানে সরষের তেল, পেঁয়াজ কুচি আছে 1 কাপ থেকে একটু কম, আর এখানে আছে ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি 1 টুকরো লেবু। তো এই হচ্ছে আমাদের উপকরণ। তো এবার আসল কাজটি করে নিতে হবে, মানে ভর্তাটা বানিয়ে নিতে হবে। আমি এরকম একটা বাটনা নিয়েছি, আপনি চাইলে শিলপাটাও কিন্তু করে নিতে পারেন। তো বাটনাটার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাজা মরিচগুলোকে, নিয়ে এবার মরিচটাকে বেটে নিতে হবে। তো বেটে নিতে হবে এমনভাবে যেন আধা ভাঙা থাকে। আপনি যদি শিলপাটা ওইটাকে বেটে নেন, আধা ভাঙাই কিন্তু করে নিতে হবে, কারণ এই ভর্তাটা কিন্তু এই মরিচটা আধা ভাঙাই থাকে, একেবারে পুরোপুরি মিহি কিন্তু করে না। আর করেন যদি, সেই ক্ষেত্রে কিন্তু ওইটা একেবারে মরিচ বাটা হয়ে যাবে, ওরকম ওই ভর্তার টেস্টটা কিন্তু আর থাকবে না, মানে এই ভর্তাটা যেভাবে করে ওইরকম কিন্তু আর লাগবে না। তো সেই জন্য এটাকে আধা ভাঙা করে নিতে হবে। আর আমি কথা বলতে বলতে দেখেন মরিচটাকে একেবারে আধা ভাঙা করে নিয়েছি। এবার একটা পাশ করে দিচ্ছি আমি মরিচগুলোকে। এখানে আমি এখন নিয়ে নেব যে এই রসুনটা আমরা ভেজে নিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম এখানে। এই রসুনটাকেও কিন্তু একইভাবে আধা ভাঙা করে নিতে হবে, পুরোপুরি মিহি কিন্তু করা যাবে না। আর আধা ভাঙা করলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে, রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো সেজন্য আমি আধা ভাঙাই কিন্তু করে নিয়েছি এটাকে।
রসুনটাকেও আধা ভাঙা করে নেওয়া হয়ে গেছে বা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একেবারে মিহি করে মানে যতটা সম্ভব হয়েছে কুচি করার সময় সেরকমভাবে এটাকে কুচি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো লেবু নিয়েছিলাম, সেটা আমি রসটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। মানে ঝাল তো, ঝালের মধ্যে একটু টক কিন্তু খুব ভালো লাগে। তো সেজন্য লেবুর রস দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো বেশি কম দিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু ভর্তা বানাচ্ছি সরষের তেল না দিলে কিন্তু আসল টেস্টই আসবে না। তো সেজন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সরষের তেল। এবার এই কাঁচা পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো মতো এইভাবে করে একটু নরম করে নিচ্ছি মাখিয়ে। এবার এই যে রসুন আর মরিচের যে একটা পেস্ট, ওইটা আমি এখানে একসাথে মিশিয়ে দিচ্ছি। আর মেশাতে আমার মনে পড়ে গেছে যে আমি এখানে কোনো লবণ এখনও ব্যবহার করিনি। তো সেজন্য এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ থেকে একটু বেশি হবে। তো লবণটা দিয়ে আমি ভালো মতো সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এবার এখানে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। এটা দিলে কিন্তু ম্যাজিকের মতো এটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে, আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। তো দিয়ে একসাথে এখন ভালো মতো মাখিয়ে বা মিশিয়ে দিলেই কিন্তু হয়ে গেল ভর্তা। দেখেন খুব ভালো মতো আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে দিচ্ছি। আর যাদের হাত জ্বালা করে তারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন, তবে আমার হিসেবে ভর্তা করার সময় হাতে গ্লাভস পরলে কিন্তু ওই টেস্ট আর পাবেন না। তো সেজন্য হাত দিয়েই মাখিয়ে নিতে হবে এটাকে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। এটা যারা ঝাল প্রেমী তাদের জন্য বলছি। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো যে যদি খেতে চান তাহলে যে মরিচগুলো ভালো মতো এখনও পরিপক্ক হয়নি বা খুব বেশি ঝাল না এরকম মরিচ দিয়ে কিন্তু বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে আশা করি। তো ভর্তাটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং চটপটে স্বাদের একটা ভর্তা। সেটা হচ্ছে কাঁচা মরিচ ভর্তা। ভিটামিন সি সমৃদ্ধ এই মরিচ ভর্তাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে। যদি ঝালপ্রেমী হয়ে থাকেন বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।